وعلى آل سيدنا مولانا محمد اللهم আমার মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর কিছু চাই না। আমার মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর কিছু চাই না। মন যেতে চাই শুধু যেখানে আছে তবু আমারি মনেতে আছে যে মদিনা, আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরে দয়া আমার আর কিছু চাই না। যেখানে আছে মোর দয়ার নবী, সে মন যেতে চাই বারে বারে। তিনি যে সত্যের সকাল, চিনি মদিনার দোলাল, রয়েছে কাউসারওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা। আল্লাহুম্মা চার শেষ হয়ে গেছে, পেটে দিচ্ছে صل على سيدنا اللهم صل على سيدنا আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলিছ, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলিছ, বুকে তেরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা مولانا محمد لا إله لا إله إلا الله محمد رسول الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم صل على وعلى آل سيدنا মুআজ্জাজ মুকাররম মুহতারাম, সামনে বসে থাকা ও রাস্তাঘাটে চলাফেরা করা দিন দরদি
ইসলাম দরদি, কোরআন প্রেমিক ও ইসলাম প্রেমিক আমার ভাই ও বাবাজিরা ও স্নেহ ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানাশিনা, আবেদা, সালিহা, আমার চাচি আম্মা জান ও বুবু জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ও আপনাকে পূর্ব পবিত্র মাস শাওয়াল মুবারকের এক শুভ বনি শুভ রজনীতে আমাদের এক জায়গায় একত্রিত করেছে। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর পর জানাই আকাই নামদার সরকারে দুয়ারা আহমদে মুস্তাফা নূরে রিসালাত শামসুদ দুহা বদরুদ দুজা হুজুরের নামে অসংখ্য অসংখ্য লাখ লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত সকলেই উচ্চ আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বে একটি আয়াত পাঠ করেছি কুরআনুল কারীমে, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তাউজিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানাচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা করি রাজত্ব দান করি, আর যাকে ইচ্ছা করি রাজত্ব দান কাছ থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন কেড়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতটা আমাদের ভিতরে দিয়েছে এই কারণে আমরা কেউ যদি আমাদের থেকে কেউ যদি বড় হয় সে যেন অহংকার তাকব্বুরি যেন না করে। এর একটা স্যাম্পল এক্সাম্পল আল বিদা আল নিহা কিতাবের ভিতরে আছে। কোন এক সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিল, ইয়া আজরাইল, আমার মালাইকা গর্ভবতী মহিলা অর্থাৎ প্রেগন্যান্ট মহিলা ছিল, গর্ভবতী মহিলা অর্থাৎ প্রেগন্যান্ট মহিলা ছিল, তার পেটে ছিল বাচ্চা। তা একটা ওই নদীর ভিতরে ওই সাইকেলের ভিতরে আল্লাহর ওই বান্দি একটা পাটা খুঁজে পেয়েছিল, পাটার উপরে আস্তে আস্তে উঠে গিয়ে ওর উপরে সে সন্তানকে প্রসব করলো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ আজরাইল যাও 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 চলে যাও, আল বিদা আন নিহা কিতাবের ভিতরে পাওয়া যায়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিলেন, এ মালায়েকা ফেরেশতা, এ মালাকুল মাউত, তুমি চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, ওই আমার ওই বান্দি জানানটা তুমি কবজ করে আমি আল্লাহ আমার তাকব্বুরি করে আল্লাহর উপরে দুশমনি করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাকব্বুরি করে দুশমনি করে সে দুনিয়ায় জান্নাত বানানোর চিন্তা ভাবনা নিল। কি করলো? দুনিয়ায় সে জান্নাত বানানোর জন্য সে খুব উঠে পড়ে লাগলো। বলে যে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতের কথা বলছে সে জান্নাতটা মরণের পরে পাবে, আর আমি সাদ্দাত আমি বলছি আমি দুনিয়ায় জান্নাত করব। যথারীতি সাদ্দাত জান্নাত করলো। জান্নাত করার পরে সাদ্দাত জান্নাতে যাওয়ার জন্য ঘোড়ার উপরে সওয়ারি হলো। সাদ্দাত ঘোড়ার উপরে সওয়ারি হয়ে গেল। তা সওয়ারি হওয়ার পরে সে আস্তে 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 জান্নাতের সামনে গিয়ে দাঁড়ালো। ও আমার আব্বাজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানেরা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে দিলেন, এ আমার মালায়েকা ফেরেশতা, এ মালায়েকা ফেরেশতা আজরাইল, এ আমার ফেরেশতা মালায়েকা ফেরেশতা, এ মালাকুল মাউত জুমুদ আজরাইল, তুমি চলে যাও চলে যাও, তুমি চলে যাও চলে যাও। যে ওই যে সাদ্দাত যে দুনিয়ায় জান্নাত করেছে, সাদ্দাত যে দুনিয়ায় জান্নাত করলো, ওই জান্নাতের দরওয়াজার সামনে সাদ্দাত চলে গিয়েছে যাতে না ঢুকতে পারে। এ আমার মালায়েকা ফেরেশতা আজরাইল,
তুমি চলে যাও, চলে যাও, কি ওই জায়গায় গিয়ে সাদ্দাতের জাগানটা কবজ করে দিয়ে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল, ওই সময় আজরাইল আল্লাহ আলাইহিস সালাম নিমেষের ভিতরে চলে আসলো। উনি এসে সাদ্দাতের একটি পা ঘোড়ার উপরে, একটি পা জমিনে, একটি পা ঘোড়ার উপরে, একটি পা জমিনে, একটি পা ঘোড়ার উপরে, একটি পা জমিনে সাদ্দাতের জাহানটা কবজ করে নিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চলে গিয়েছিল। আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ সমুদ্রের ভিতরে একটি ছিল, আপনি বলেছিলেন আমার মালাইকা ফেরেশতা আজরাইল তুমি চলে যাও, চলে যাও দিয়েছিলে। সমুদ্রের ভিতরে যে সাইকেলের জন্য তুমি ওই জাহানটা কবজ করেছিলে আজরাইল, তোমার মনে কষ্ট